হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি তৈরি করব কালো জাম। এই কালো জামটা আজকে আমি মুড়ি দিয়ে তৈরি করব। হ্যাঁ, ঠিকই শুনছো, মুড়ি দিয়ে আজ একেবারে দোকানের মতো নরম তুলতুলে কালো জাম বানাবো, যা কেউ দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এটা মুড়ি দিয়ে বানানো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি নেব, এর মধ্যে দেব 2 কাপ জল আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এরকম ভাবে মিষ্টির জন্য শিরাটা রেডি করে নেব। একটু ফুটে উঠলে আর চটচটে একটু ভাব আসলে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 1 কাপ দুধ, দেব স্বাদ মতো লবণ। দুধটাকে একটু ফুটিয়ে নেব। যতটা দুধ দিয়েছি ঠিক ততটাই মুড়ির গুঁড়ো দিয়ে দেব। বাড়িতে যদি মুড়ি নরম হয়ে যায়, সেই মুড়িটাকে ফেলে না দিয়ে কড়াইতে দিয়ে একটু গরম করে নিয়ে মুড়িটা গুঁড়ো করে নিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো খুব সহজে। একবার বানিয়ে দেখতে পারো, মিষ্টিটা বানানোর পর কেউই বুঝতে পারবে না যে এটা মুড়ির মিষ্টি। খেতে কিন্তু কোনো অংশে দোকানের মিষ্টির থেকে কম নয়। দুধ আর মুড়ির মিশ্রণটাকে ভালো করে মেখে একটা ডো করে নেব। সবশেষে 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নামিয়ে নেব। এটাকে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব 1/2 চামচ ময়দা, দেব 1/2 চামচ বেকিং পাউডার, দেব 1 চামচ গুঁড়ো দুধ। আর যেহেতু আমার অল্প মিশ্রণ, তার জন্য আমি শুধু ডিমের কুসুমটাই দেব। আর ডিমের গন্ধটা কাটার জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এরপর সবগুলো ভালো করে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। অল্প অল্প এই মিশ্রণটা নিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব। এরকম ভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এরপর একেবারে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো এতটাই নরম হয়েছে যে দেখছো ফেটে ফেটে যাচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ভাজার সময় আমার ভয় লাগছিল যে এখনই যদি ফেটে যায় তাহলে মিষ্টির রসে দেওয়ার পর কি হবে। এরকম ভাবে মিষ্টিগুলোকে ভেজে তুলে নেব। এরপর এখান থেকে তুলে একেবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আমি এটা রাতে করছি, তার কারণ হলো
কালাজাম প্রায় অনেকক্ষণই ভিজিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে আমি ভেবেছিলাম সারা রাত ভিজিয়ে রাখবো, সকালে হলে সার্ভ করব। কিন্তু তোমরা বিশ্বাসই করবে না, এটাকে 5 মিনিটও ভিজিয়ে রাখতে হয়নি, এতটা নরম হয়েছে। তো তৈরি হয়ে গেল কালাজামের রেসিপি, মুড়ির কালাজাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, যাতে এরকম আরো রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। একটা তোমাদেরকে কেটে দেখাই, চলো। দেখছো কতটা সুন্দর হয়েছে? কেউ ধরতেই পারবে না যে এটা মুড়ির মিষ্টি। একই রকম ভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো। আর রেসিপিটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।